সুন্দর বধূ পাইয়া সন্তান, সুন্দর বধূ পাইয়া সন্তান, বইলা রইলা যেই মাকে এমন আপন পাইবা না জগতে, এমন আপন পাইবা না জগতে। ঠিক না? তার ছলনা কইরা সন্তান ভুইলা রইলা মাকে। তুমি যখন শিশু ছিলা, তুমি যখন শিশু ছিলা, কে বা দুধ খাওয়াইছে এমন আপন পাইবা না জগতে, এমন আপন পাইবা না জগতে। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় তুমি হইছ বড়, নিজে নিজে মনে করো টাকায় তুমি হইছ বড়। সেই কারণে মৃত মুখ বেঈমান হয়ে যায়, সেই কারণে মৃত মুখ বেঈমান হয়ে যায়। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন শরীফের 15 নম্বর পারা, কয় নম্বর পারা? 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 23, আয়াত নম্বর 23, সূরা সিরিয়াল 17। এই সূরার মধ্যে আয়াত আছে 111টি, এই সূরার মধ্যে রুকু আছে 12টি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে পিতামাতা সম্পর্কে আলোচনা করেছিলেন। এবং অন্য সূরা লুকমানেও আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা বলেছেন। ভাইরা আমার, পিতামাতার খেদমত দরকার আছে না নাই? আছে। মুখ দ্বারা খালি বললে হবে না করতে হবে? হ্যাঁ, পিতামাতার খেদমত করতে হবে নি? ভাইরা আমার, আল্লাহর গোলামির পরে আমি এখানে আল্লাহর গোলামি ইবাদত আল্লাহর করো, এখানে এই কথাগুলি সম্পূর্ণ ভেঙে বলতে পারলাম না সময় শর্ট, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এখানে এই আয়াতের অল্প একটু আয়াতের আমি ব্যাখ্যা করব, কথা বলবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে। ভাইরা আমার, এখন বর্তমানে পিতামাতার খেদমত নাই বললে চলে, অল্প। যদি 100-এর মধ্যে 90% নাই, 10% আছে, ঠিক নেই? ভাইরা আমার, পিতামাতার প্রতি সদয় আচরণ, সৎ ব্যবহার করার কথা বলছেন। এখন পিতামাতার সাথে সন্তানরা ধমক ছাড়া কথাই জানে, ঠিক কিনা? বউয়ের সাথে নরম ভাষায় কথা বলে, মায়ের সাথে কর্কশ ভাষায় কথা বলে, ঠিক কিনা? রাগ করতেছে? রাগ করেন নাকি? রাগ করলে বলবো না। ভাইরা আমার, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করার কথা বলেছেন। মাসআলা হলো তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে মাসআলাটা যে পিতামাতায় এমন আনুগত্য করতে হবে, যদি যুদ্ধ ফরজ না হয়, ওয়াজিব না হয়, ফরজে কিফায়ার মধ্যে যদি যুদ্ধ এরকম জিহাদ থাকে, তারপরে বলছে ফরজে কিফায়ার যুদ্ধ জিহাদ বাদ দিয়ে পিতামাতার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন পিতামাতা যাদের 2 জন আছে, যাদের উভয়জন বেঁচে আছে, তারা হলো তাদের জান্নাত এবং জাহান্নাম। যদি পিতামাতার সাথে সৎ ব্যবহার করিয়া তুমি তাদের মন জয় করতে পারো, সৎ ব্যবহার করতে পারো, ভালো আচরণ করতে পারো, তাহলে তোমার জন্য 2টি জান্নাত। সুবহানাল্লাহ।
আর যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করো তাহলে উভয় হিতে তোমার জন্য জাহান্নাম হয়ে গেল। ভাইরা আমার, এখন বলো ভাই, এক ছেলে চাকরি পাইছে ঢাকা, বন্ধু বান্ধবরা বাড়িতে আসতে বলছে কি রে ঢাকা থাকাস, বউ নিয়ে যাস না ঢাকা? জামু কেমনে? বাইত না মা আছে। জামু কেমনে? বাড়িতে মা আছে তো। ও আচ্ছা আচ্ছা, তো ভালো কাজ। আসল কথা হলো এখন বেতন পায় 3000, তো নিয়ে পোষাইব। কিছুদিন পরে বাড়িতে এসে গালে হাতে বেরিয়ে ডাকলা, মা এক বাবা কি রে বেতন ছিল আগে 3000, এখন এসে 10,000, এখন গালে হাত দিয়ে বেরিয়েছে। কি রে গালে হাত দিয়ে বেরিয়েছে বাবা, মন খারাপ নাকি? জি মা মন খারাপ। কি মার কাছে খুললে বল, মা এই ঢাকা শহরে থাকি তো এই ঘরের এই বাবা বুয়ার ফাঁক ওই বুয়ার ফাঁক খাইতে গ্যাস্ট্রিক হয়ে গেছে মা, কি করুন? মা কো বাবা তো বরে নিবি নাকি ঢাকা? মনে হয় এর মতো লাগবে। কথা বুঝা উশের বাগর, কথা বুঝেন নাই? ভাইরা আমার, এই মাহফিলের মধ্যে এসেছি, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। আমার মা আমার জন্য দোয়া করেছেন, এমন দোয়া করেছেন যুবক রে, এমন দোয়া করেছেন আমার মা আমার জন্য। আজকে মোবাইলে কান্নাকাটি পর্যন্ত করেছেন আমার মা। আমার মা কেঁদে কেঁদে দোয়া করলেন, আমিও কেঁদে কেঁদে বললাম মা তোমার উসিলায় মা আমি আজকে কোরআনে হাফেজ। আমার তুমি ধন্য, তোমার সন্তানের কথা হাজার হাজার মানুষ শুনে, তোমার সন্তানের পিছনে মানুষ ইমামতি করে, ও মা তুমি ধন্য। বাবার কাছ থেকে দোয়া নিলাম। ভাইরা আমার, তাহলে পিতা মাতা খেদমত দরকার আছে না নাই? ছোট্ট একটি ঘটনা বললে বুঝবেন কেমন আমরা খেদমত করি। এক যুবক বিবাহ শাদী করেছেন, পিতা মাতা বেঁচে আছে, বিবাহ শাদী করেছেন। কিছুদিন পর মায়ের সাথে রাগ করিয়া, বাবার সাথে রাগ করিয়া বাড়ি ঘর ছাড়িয়া চলিয়া যায়। এমন হয় কিনা? বাড়ি ঘর ছাড়িয়া যখন পিতা মাতাকে ছাড়িয়া চলে গেলেন, চলে যাওয়ার পর এদিক দিয়া কিছুদিন পর বাবা অসুস্থ হয়ে পড়ে যান। এমন অসুস্থ হয়, সম্পত্তি যায় ছিল, বাবার পিছনে চিকিৎসা করতে করতে বাবার পিছনে সব জায়গা জমিন ব্যয় হয়ে গেছে। এখন ঘরের ভিটা পর্যন্ত বেঁচে ফেলেছে, আর কোনো জায়গা নাই। ভাইরা আমার, ওই যে যুবক বউ নিয়ে রং তামাশা করতে করতে 7-8 বছর চলে গেছে। মা বাড়ির মধ্যে ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। অন্ধ যখন হয়ে গেলেন, সন্তানের জন্য কান্নাকাটি করতে করতে মা অন্ধ হয়ে গেলেন। এমন হয়নি, হয় কিনা? আপনি শোনেন না, ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, শোনেন নাই? ভাইরা আমার, যেই মা পেটে ধরে সেই মা বুঝে, ঠিক কিনা জোরে বলেন? সেজন্য আপনার আমার নবী বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবীরা জিজ্ঞাসা করলেন নবী গো কার খেদমত করব? নবী বলেন ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মায়ের। সাহাবীরা বললেন ক্বালা সুম্মা মান, ও নবী তারপর কার খেদমত করব? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের। সাহাবীরা আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপর নবী তারপরে কার আনুগত্য করব, কার খেদমত করব? নবী বললেন ক্বালা উম্মুকা, 3 বার মায়ের কথা বললেন। তারপর বললেন ক্বালা আবুকা, তারপর তোমার বাবা। কারণ হলো তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে উল্লেখিত আছে যে মা কেন মায়ের খেদমত 3 বার মায়ের খেদমতের কথা বলেছেন। 3 বার মায়ের খেদমতের কথা কেন বলেছেন, আর বাবার কথা কেন একবার বলেছেন? কারণ মা সন্তানকে 10 মাস অথবা 9 মাস গর্ভধারণ করেছেন, পেটের মধ্যে নিয়ে কষ্ট করেছেন, ঠিক কিনা জোরে বলেন? মায়ের পেটে লাথি দিছো, লাথি মারছো। মা এমন সময়, এমন কিছু অনেক সময় মা যারা তারা বলে যখন সময় গড়িয়ে যায়, অন্য বাড়ির লোকদেরকে
পার্শ্ববর্তী লোকদেরকে ডাক দিয়ে বলে, ও মহিলা রে, আমার এত কষ্ট লাগে রে, আমার পেটের মধ্যে এমন ভাবে লাথি মারে যেন কলিজা সিরিয়া যায়। ও পার্বতী মহিলারা রে, একটা দাওয়াই না দে, যদি দিতে পারতি গলার টাকায় দিয়া আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। এমন এমন কষ্ট পেয়েছেন মা, সেজন্য বলেছেন আল্লাহর নবী বলেছেন মায়ের খেদমত করো। আবার মা 10 মাস 10 দিন গর্ভধারণের পর মায়ের গর্ভ থেকে তুমি ভূমিষ্ঠ হইলা, মা লালন পালন করলো, দুধ খাওয়াইলো, এজন্য নবী মায়ের কথা বারবার বলছেন, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, এই কথাটুকু বলতেছিলাম, ওই যে সন্তান মা বাবাকে পালায়া চলিয়া গেলেন, বাবা মায়ের খবর নেয় না, 7 বছর পার হয়ে যায়, এদিক দিয়ে বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, সন্তানের খবর নাই। কিছুদিন পর সন্তানের এমন অবস্থা হইল, পুরুষত্ব কোনো কিছু যেই কোনো কারণবশত পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। পুরুষত্ব যখন নষ্ট হয়ে গেছে, বিবি স্বামীকে পালাইয়া চলে গেছে। এদিক দিয়া তার স্বামী ওই যুবক বিবি যখন ছাড়িয়ে চলে গেলেন মায়ের কাছে, আবার নিজের বাড়ির মধ্যে চলে যায়। দেখেন নিজের বাড়ির মধ্যে মানুষ কাজ করতেছে, নিজের মাকে দেখতেছে না, বাবাকে দেখতেছে না। ডাক দিয়া বললেন, ও ভাই, এমন একটা লোক তুমি দেখছো নি? বলে, তুমি কে? বলে, আমি 7 বছর আগে আমার বাবা মা ছাড়িয়া বাবা মাকে পালায়া আমি চলে গেছিলাম। বলে, তুই সেই লোক নাকি? বলে, তুই সেই লোক নাকি? আমার একটা ছুরি আছে, দ্বারা তোর কল্লাটা ফালাই দিমু। তুই নিজের বাবাকে পালায়া বাবাকে এত কষ্ট দিস, মা তোর জন্য কানতে কানতে চক্ষু পর্যন্ত অন্ধ হয়ে গেছে। ভাইরা আমার, তখন ওই লোকটা খুঁজ দিলেন, বললেন যে পার্শ্ববর্তী ওই যে কুড়ে ঘরে তোমার মা, কুড়ে ঘরে যায় দেখেন তার মা এখনো সন্তানের জন্য কান্দে। সন্তান ডাক দিয়ে কয়, ও মা, আমি তোমার সন্তান, 7 বছর আগে যে চলিয়া গেলাম তোমার পালায়া, মা বিবি পালায়া আমাকে চলে গেছে, মা তুমি কি আজকে আমার এই বিদায় দিয়ে দিবা নাকি? মা মা ডাক দিয়ে কো, ছেলে রে, ও সন্তান, তোর অপেক্ষায় তো আছি, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ সন্তানের হাতে যেন মাটি হয় আমার, সন্তানের হাতে মাটি হয় আমার, আমি যেন সন্তানের কাপন দাপনে মাটিতে আমি কবরে যাইতে পারি, সেই দোয়া তো করেছিলাম। মানিক রে, ওই আমি আল্লাহর আমি মায়ের কাছে ফিরিয়ে দিছি, আমার মায়ের পক্ষে আয়। সন্তানকে জড়ায় ধরলেন, কানলেন। ও ভাইয়েরা, তাহলে বলেন তো মায়ের খেদমত দরকার আছে না নাই?